হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 26শে আগস্ট ভিভো ইন্ডিয়ায় তাদের নতুন দুইটি ফোন লঞ্চ করে দিল। আর এই দুইটি ফোনই হলো এন্ট্রি লেভেলের ফোন। আর এই দুইটি ফোনের নাম হলো ভিভো Y20 এবং Y20i। আজকের ভিডিওতে আমরা ভিভো Y20 এবং Y20i এই দুইটি ফোনের ফুল ডিটেলস নিয়ে রিভিউ করব। আর ভিডিওর শেষে বলে দেবো এই বাজেটে এই ফোনটি আপনাকে কতটা ভ্যালু পার মানি দিবে বা এর থেকে ভালো কোনো বিকল্প আছে কি না এই বাজেটে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই সমস্ত কিছুই শুধু আপনাদের জন্যই কষ্ট করে নিয়ে চলে আসি। তাই আপনাকে অনুরোধ করব, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই দুইটি ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই দুইটি ফোনেরই পিছনে দেখবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এই দুইটি ফোনের পিছনে দেওয়া হচ্ছে প্লাস্টিক বডি, এখানে কোনো গ্লাস প্রোটেকশন থাকছে না। এবং এই দুইটি ফোনের সামনে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তবে আমার মনে হয় এখানে যদি পিছনে গরিলা গ্লাসের প্রোটেকশন দিত তাহলে আরও বেশি ভালো হতো, তাহলে ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আরও বেশি ভালো লাগতো। তবে এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দিয়ে থাকে। এখানে ভিভো Y20 এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, অপরদিকে ভিভো Y20i এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই দিয়েছে ভিভো। এই দুইটি ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই দুইটি ফোনেই সেম কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে ভিভো। এই দুইটি ফোনেই দেওয়া হয়েছে 6.51 ইঞ্চি মাপের HD+ ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এর ডিসপ্লে ব্রাইটনেস 280। তবে এখানে যদি এর ডিসপ্লে ব্রাইটনেস আরও বেশি দিত ভিভো তাহলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। এখানে যদি 350+ ডিসপ্লে ব্রাইটনেস দিত ভিভো তাহলে এই দুইটি ফোনের ডিসপ্লে দেখতে আরও বেশি ভালো লাগতো। এখানে আমার মনে হয় সানলাইটে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যাবে না এই ফোন দুটির ডিসপ্লে সেকশনে। এবার এই দুইটি ফোনের প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। ভিভো Y20 এবং Y20i এই দুইটি ফোনেই ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের নতুন একটি প্রসেসর, এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর পারফরমেন্স মোটামুটি মানের। এর এন্ডিনো 610 জিপিইউ। এখানে আপনি মোটামুটি মানের গেম প্লে করতে পারবেন। এই দুইটি ফোনেই একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ভিভো Y20 ফোনটি 464GB র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং ভিভো Y20i এই ফোনটি লঞ্চ হয়েছে 364GB র্যাম রম ভেরিয়েন্টে। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড। এই ফোনটিতে দেওয়া হচ্ছে 3.5mm অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ফিচার। এই দুইটি ফোনে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10, সাথে ফান্টাস OS 10.5। এখানে দুইটি ফোনের একটি ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেনি ভিভো। এটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ এখনকার সময় সব লো বাজেটের ফোনগুলোতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে ফোন কোম্পানিগুলো। এখানে যদি ভিভো এই ফোন দুইটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতো তাহলে এই ফোন দুইটি আরও বেশি ভালো হতো। এবার এই দুইটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই দুইটি ফোনেরই সেম ক্যামেরা সেটআপ দিয়েছে ভিভো। এই দুইটি ফোনের পিছনে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এই ফোন দুটিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে এই দুইটি ফোনে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার না করে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করতে ভিভো তাহলে আরও বেশি ভালো হতো। এখানে এই দুইটি ফোনের পিছনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে এখানে যদি 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যেত তাহলে আরও বেশি ভালো হতো, কারণ এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দিয়ে থাকে। এবং এই দুইটি ফোনের সামনে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এর সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এখানে দেওয়া আছে সুপার নাইট স্কোপ মোড, এতে করে রাতেও মোটামুটি ভালোই ছবি তোলা যাবে। এখানে দেওয়া আছে স্লো মোশন মোড। এখানে ক্যামেরা সেকশনে যেসব সেন্সর থাকা দরকার সবই থাকবে এই ফোনটিতে। তবে এই ফোনটির ক্যামেরা সেকশন যদি আরেকটু বেশি ইমপ্রুভ করতো ভিভো তাহলে আরও বেশি ভালো হতো। ভিভো Y20 এবং Y20i এই দুইটি ফোনেই থাকবে বিগ ব্যাটারি। এখানে থাকবে 5000 mAh এর ব্যাটারি।
ভিভো Y20 ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। অপরদিকে ভিভো Y20i এই ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য কোনো ফাস্ট চার্জার থাকছে না। এখানে যদি ভিভো Y20i এই ফোনটিতেও ফাস্ট চার্জার সিস্টেম দিত ভিভো, তাহলে আরও বেশি ভালো হতো। এখানে যদি কমপক্ষে 10 ওয়াটের ফাস্ট চার্জার দিত, তাহলে ফোনটি আরও বেশি দ্রুত চার্জ করা যেত। এবার আসা যাক এই ফোন দুটির দামের কথায়। ভিভো Y20 ফোনটির 464GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 12,990 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি এর দাম 15,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। আর ভিভো Y20i এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 11,490 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম আনঅফিসিয়ালি 13,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এবার আসা যাক এই ফোন দুটি কেমন হবে। আমার কাছে এই ফোন দুটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন তেমন ভালো লাগেনি। আমার মনে হয় ভিভো Y20 ফোনটির একটি বেস্ট কম্পিটিটর হতে পারে মোটো G9। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ভিভো Y20 এর থেকে শক্তিশালী প্রসেসর, এছাড়াও পেয়ে যাবেন বেস্ট ক্যামেরা কোয়ালিটি। আর এই মোটো G9 এই ফোনটির দামও ভিভো Y20 এর মতো। আর এই মোটো G9 ফোনটির ফুল ডিটেলস নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, আপনি চাইলে দেখতে পারেন। এছাড়াও ভিভো Y20 এই ফোনটির একটি বেস্ট কম্পিটিটর হতে পারে Realme 5i এবং Realme C3। এছাড়াও Oppo A53 এই ফোনটিও ভিভো Y20 এর থেকে ভালো হবে দাম বিবেচনায়। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।